যারা মানুষের সামনে আর বাসনে নিন্দা করে বাবা, গীবত করে মানুষকে লজ্জায় ফেলে দেয়, তাদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে। নাউজুবিল্লাহ বলেন না। তাদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে। শক্ত করে তাদেরকে হুতামা নামক জাহান্নামে জ্বালানো হবে, শক্ত করে বাঁধা হবে, শক্ত করে বাঁধা হবে। কির মধ্যে বাঁধা হবে? আল্লাহ বলেন আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, ওই খাম্বার সাথে দুনিয়ায় বড় নড়াচড়া করেছো, বাহাদুরি দেখাইছো, তোদেরকে আর নড়তে চড়তে দেওয়া হবে না। আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে বাঁধিয়ে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে না, আর জোরে বলি। আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, কথা বললে মিথ্যা বলে রে, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো গুনার মা বাবা। কার থেকে সন্তানের জন্ম হয়? মিথ্যার থেকে গুনার জন্ম হয়, মিথ্যার থেকে গুনার জন্ম হয়। মিথ্যা বলতে বলতে পাইকারি হারে চালাইছি, কথা বলতে মিথ্যা বলে বাবা, রাস্তা দিয়ে গেলে মিথ্যা বলে, টেলিফোন করে মিথ্যা বলে, দোকানে ব্যবসা করে মিথ্যা বলে বাবাজি, সবজি বিক্রি করতে মিথ্যা বলে, গরু বিক্রি করতে মিথ্যা বলে, গরু কিনতে মিথ্যা বলে, জায়গা বিক্রি করতে মিথ্যা বলে, জায়গা কিনতে মিথ্যা বলে বাবাজি, দান বিক্রি করতে মিথ্যা বলে, কিনতে মিথ্যা বলে বাবা। এরকম ভাবে মুসলমান কাপড় বিক্রি করতে মিথ্যা কথা বলে, খরিদ করতে মিথ্যা কথা বলে বাবাজি। বাজারে যে যে কাজ করে লেনদেন করে এখন মিথ্যার জয় লাভ হয়ে গেছে, ছয় লাভ হয়ে গেছে, ছয় লাভ হয়ে গেছে, মিথ্যাচার দিয়া ভরপুর হয়ে গেছে। যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করবে, কিয়ামতের দিন তার মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি ঘোড়া ঝুলে থাকবে, নারী বুড়ি ঘোড়া ঝুলে থাকবে, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে। এইভাবে বাবা ভয়ঙ্কর অবস্থা হবে মিথ্যাবাদী জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। একটা হলো মুমিন, একটা হলো কাফির, একটা হলো মুসলিম, নাকি? মুমিন, কাফির, মুনাফিক। মুমিন, কাফির, মুনাফিক। কোরআনে সূরা মুমিন আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা কাফিরুন আছে। কথা বলেন ঠিক কি না? মানুষের মধ্যে একদল কাফির আছে, আরেকদল মুনাফিক আছে, একদল মুমিন আছে, আছে না? তবে কোনো কাফিরের মধ্যে মুনাফিক হয় না, মুসলমানের মধ্যে মুনাফিক হয়। কি হয়? নিমক হারাম, মুনাফিক। কথা বলেন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব খুব খারাপ। এদের 7টা স্বভাব বলেছে। কয়টা? 7টা। যার মধ্যে একটা আছে তাও মুনাফিক, 2টা যার আছে এর চেয়ে বড় মুনাফিক, 3টা যার আছে এর চেয়ে বড় মুনাফিক, 4টা যার আছে এর চেয়ে বড় মুনাফিক, 5টা যার আছে এর চেয়ে বড় মুনাফিক, 6টা যেটা আছে যার আছে এর চেয়ে বড় মুনাফিক, 7টা যার আছে ওখলটার বড়টা মুনাফিক। ওখলটার বড় কি? মুনাফিক। 1 নম্বর স্বভাব হলো মুনাফিকরা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। কথা বলেন কি করে? মানে মুমিনের কাজ হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আর মুনাফিক অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। মানে ভালো কাজে মানুষকে বাধা সৃষ্টি করে, মন্দ কাজে আহ্বান করে। তার নাম কি? এরকম স্বভাব যার আছে হে মুনাফিক। ও কি? মুনাফিক। এরকম লোক সমাজে আছে কি না? জোরে বলেন আছে কি না? ভালো কাজে বাধা সৃষ্টি করে, মন্দ কাজে আকর্ষণ করে, মন্দ কাজের আঞ্জাম দেয়, নেতৃত্ব দেয়, ভালো কাজের বিরোধিতা করে। যেরকম আছে কি না? আমাদের সমাজে এরকম অভাব নাই। রন্ধে রন্ধে ঘুরতেছি, বেড়াচ্ছে, খাচ্ছে, আর নোংরামি করতেছে, আছে না? এটা রসুলের যুগও ছিল, আল্লাহ রসুলের যুগও মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক ছিল। রসুলের পাশনে নামাজ পড়ো নোংরামি করছে, বিরোধিতা করছে।
নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলি। আসি এরপর হলো বাবাজি, মুনাফিকরা যেখানে দলাদলি নাই সেখানে দলাদলি সৃষ্টি করে দেয়, যেখানে মনে করেন দ্বন্দ্ব নাই দ্বন্দ্বটা লাগায় দেয়। বাবাজি গ্রুপিং ছিল না, গ্রুপিং করে দেয়, গ্রুপ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে। মুনাফিকরা দুই দলে উত্তপ্ত করে, কি করে? একটা ভাগ বিভক্ত করে। এরপরে বাবাজি যদি দলাদলি থাকে, দুই পক্ষের মধ্যে লেনদেন কথাবার্তা আদান প্রদান করে ঝগড়া লাগাইয়া দেয়, মারামারি লাগাইয়া দেয়। বাবা দলাদলি আসিল ঠিক, কিন্তু মারামারি করে নাই, তারা মারামারি পর্যায়ে নিয়ে আসে, ঝগড়া বাবাজি মার্ডার করায়, বাবাজি জেল কাটায়। এলাকায় দলাদলি দুই বাড়ি ছিল, মাঝখানে একজন মুরব্বী ছাতা নিয়ে ঘুরতে ঘুরতে মার লাগিয়ে দিছে। কথা না আছে না, এরকম সমাজে লোক আছে না, এবারটা ঘোড়াই মার লাগাইতো, কারণ সাত নইলে খাওয়ান দিত না নাকি। দেখুন ঝগড়া লাগলোই সার দাওয়াত পাওয়া, কারণ সিফায় তো ফালানি লাগতো। কথা না, কারণ সিপাত না পালাইলে তো আমার দ্বারা আইতা কেজাত ফালানি লাগতো, যেন তাই চার তিলিয়ে ঘুরাইনার মায়ের খান বাড়ায়। কথা না, এটা মুনাফিকের কাজ বাবা, মুনাফিকের কাজ রে। মুনাফিকরা ঝগড়া লাগায়, মারামারি করায়, মার্ডার করায়। দিনের নবী বলেন শেষ জামানায় মরে যাবে মারবি, যে মরবে সে জাহান্নামী, যে মারবে সে জাহান্নামী, যে মরে গেছে সে সুযোগ পায় নাই মার্ডার করতে। ওটা সুযোগ পাইছে না, মরে গেছে, নাহলে ও মার্ডার করে ছাড়তো। ও কি মরে আর মারে উভয় কি জাহান্নামী, নিজেই জানে না কি জন্য মরছে, কবরে গিয়ে আফসোস করবো কেন মরলাম আর কেড়ে মারলাম। নাউজুবিল্লাহ বলেন না, ধরে বলি। রাসূলের যুগে বাবা একটা যুদ্ধ হয়েছিল, ও বাবাজি ওই যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে মুসলমানের বিজয় হয়েছিল। 70 জন দাসী বন্দী হয়েছিল, নারী বন্দী হয়েছিল, অনেক মাল সম্পদ বাবা গ্রহণ করেছিল, মুসলমান পেয়েছিল। বেঈমানেরা তাদের সম্পদ ফেলে দিয়ে ভাগিয়ে গিয়েছিল। তাদের 70 জন নারী মুসলমানের কাছে বন্দী হয়েছিল। ইসলামী বিধান হলো যদি নারী বন্দী হয় দাসী হিসাবে থাকতো, পুরুষ বন্দী হলে গোলাম হিসাবে থাকতো। কাফির যদি পুরুষ বন্দী হতো এর সাহাবীর গোলাম হিসাবে থাকতো, নারী বন্দী হলে দাসী হিসাবে থাকতো। কি হিসাবে? 70 জন বন্দী হয়েছিল নারী। এর মধ্যে কাফেরের যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যে লোক, নেতা, নেতার মেয়েও বন্দী হয়েছিল। নেতার মেয়ে কি বন্দী ছিল। ওই 70 জন নারীকে 70 জন সাহাবী নিয়েছিলেন বাবা। নেতার বোন, নেতার মেয়েকে পেয়েছিলেন সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেতার মেয়ে তো চালাক, দেখো আমাকে যদি আজাদ করে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পরিমাণ টাকা দিলে তোমারে আমি আজাদ করে দিব। আল্লাহু আকবার বলেন না। নেতার বোন তো চালাক, নেতার মেয়ে চালাক, তো গিয়া বলছে আজাদ করে। সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু শর্ত দিছে যে পরিমাণ সম্পদ দিলে তোমাকে আমি আজাদ। ওই নারী বড় বুদ্ধিমান, আল্লাহ নবীর দরবারে যায় বলে, নবী, ও মায়ের নবী, সাবেদ ইবনে কায়েস শর্ত দিয়েছে যদি ওই পরিমাণ টাকা দেই তাহলে আজাদ করে দিবে নবীজি। আপনি যদি দিয়ে দিতেন আমি আজাদ হয়ে যেতাম। নবীজি বললেন, মহিলার কান্না দেখে মায়া লেগে গেছে, নবী পরিমাণ সম্পদ দিয়ে দিলেন, মহিলা আজাদ হয়ে গেল। জোরে কোন, আরো জোরে। ঠান্ডা বেশি লাগছে নাকি? আমরা তো প্রতিদিনই ঠান্ডা খাইতে হয়, আপনারা তো আজকে একদিন খাবেন, কতদিন ঘুমাবেন এর কোনো স্টেশনই নাই।
কতক্ষণ ঘুমাতে ঘুমাতে জীবন শেষ, বয়স বেটার 50-25 বছর ঘুমিয়ে খাটাই দিছে। খাটাইছে না? বহু লোক আছে 10-12 ঘন্টা ঘুমায়। 12 ঘন্টা যদি ঘুমায়, 8 ঘন্টা ঘুমাইলে তো জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমই চলে গেছে। কথা বলেন না? 8 ঘন্টা ঘুমালেও যদি 7-8 ঘন্টা ঘুমায়, তাও 3 অংশ চলে যায়, 1 অংশ কি ঘুমই চলে যায়। কত ঘুমাই বাবা? আজকে ঘুমাইতেছে, জনমের ঘুম একদিন ঘুমাবা, যেদিন ভোয়ার তোমার দ্বারে ঘুমাবে না। কতক্ষণ কেউ তাড়াতাড়ি সরালাস কবরে দাফন কর। রাখবে কেউ? রাখবে না। ফলায় ভাগবে সবাই, দৌড় হবে, ভয় করবে। যেই বিছানায় মরছো সেটা তো শুইতে ভয় করবে। কতক্ষণ আতঙ্কিত হবে না? বহু লোক বাবা মারছিল যে খাটে, উল্টাই দিয়েছে খাট। রুহু আসে নাকি বাবা, ডিস্টার্ব করে। আছে তো বহু, ওই রুমেই ভয়তে যায় না। হুজুর এখানে দোয়া করুন, আমার বাপ মরছে এখানে। কিসে বাপ মরছে? বেচারের কত হইল, বাপ মরছে বড় কথা না, আজরাইলে বাড়ি চিনছিটি বড় কথা। ভয় ঠিক যে আমার নিয়ে আবার ধরে, আমার নিয়ে ধরে। বিছানা আর একটা দিলে ভালোই তো। আমার বানের বাবাজি, ওই মহিলা এত চালু, নবীজির কাছে যায় বলে, মায়ের নবী, ও নবীজি, হিজরত করে তো চলে এসেছি, আর তো যাব না গো নবী। আমি তো কালেমা পরে মুসলিম হয়ে গেছি, আমি তো মুসলিম হয়ে গেছি নবী, আর তো যাব না নবী। আপনি যদি আমাকে আপনার বিবি বানাতেন, আরো খুশি হয়ে যেতাম। শেষ মুহূর্ত উম্মাহাতুল মুমিনিন ওই মহিলা নবীর বিবি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবী তাকে বিয়ে করেছিলেন। নবী যখন বিয়ে করলেন, বিয়ের পরে 69 জন দাসী ওনার কাছে আসা যাওয়া করে। 69 জন দাসী নবীর বিবির সাথে আসা যাওয়া করে। 69 জন সাহাবী লজ্জায় পড়ে গেলেন যে আমাদের দাসীর সাথে নবীর বিবির সম্পর্ক, এটা বড় লজ্জার বিষয়। তাকে তো দাসী রাখা যাবে না, কারণ নবীর বিবির সাথে সম্পর্ক। তারা লজ্জায় বাবা বাকি 69 জন, তার 69 জন দাসীকে আজাদ করে দিয়েছিলেন, কারণ নবীর বিবির সাথে সম্পর্ক। ওই মহিলা তো আর দাসী থাকতে পারে না। 69 জন সাহাবী 69 জনকে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? মুনাফিকরা দলাদলি কেমনে করে, এটা করার জন্য আনছেন। শোনে রাখেন বাবাজি, ও বাবাজি, ওই জিহাদের মাঠে যুদ্ধের শেষে বাবা, এই নদীর পারে, এই কুয়ার পাড়ের মধ্যে সাহাবীদের মধ্যে ঝগড়া লেগেছিল। বিজয়ের পরে আনসার আর মুহাজিরের মধ্যে ঝগড়া বেজেছিল। একজন আনসার আর একজন মুহাজির, 2 জনে ঝগড়া বেজেছিল। আনসার যখন দেখলো ঝগড়ায় পড়ে গেছে, তখন সব আনসারদেরকে ডাকছে, ও আনসার, তোমরা আমার সাথী লাভ করো। মুহাজির বলে, তোমরা কারা আছো, আমার সাথী লাভ করো। সব আনসাররা আনসারের পক্ষ নিল, সব মুহাজিররা মুহাজিরের পক্ষ নিল। আনসার আর মুহাজিরে ঝগড়া বেজে গেল। 2 পক্ষ সংঘর্ষ বাজে গেছে। কি বাজছে? সংঘর্ষ। দিনে নবী খবর পেলেন আনসার আর মুহাজির ঝগড়া বেজে গেল। নবীজি 2 জাতির উদ্দেশ্যে, আনসার আর মুহাজিরের উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন। বলেন, শোনো রে আনসার ও মুহাজির, ঝগড়া লাগিও না, কারণ তোমরা যে গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া বেজে গেছো, নিজ নিজ গোষ্ঠীর পক্ষ নিছো। আনসার আনসারের পক্ষ নিছো, মুহাজির মুহাজিরের পক্ষ নিছো। ঝগড়া এমনি হয় না, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ হয় মুসলমানের। তোমরারই বংশের পক্ষে বংশের বিপক্ষে জিহাদ করো। জিহাদ হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, কোনো বংশের পক্ষে বিপক্ষে নয়, কোনো বংশের পক্ষে বিপক্ষে নয়। আমার ছেলে বলে আমি অন্যায় তার সাথে আরেক ব্যক্তিকে মার দিব, সেটা ইসলাম সাপোর্ট করে। ইসলাম বলে ন্যায়ের সাথে তুমি থাকবা। কিসের সাথে থাকবা? ন্যায়ের সাথে। ন্যায় যেদিকে তোমরা যোগ দিবা সেদিকে। নবী বললেন, তোমরা যে মুহাজির যারা মুহাজিরের সাথে যোগ দিছো, আনসার যারা আনসারের সাথে যোগ দিছো, এটা না, ন্যায়ের সাথে যোগ দিবা। এমনি তারা নবীর ভাষণ শুনি
বাবাজি জনগোষ্ঠী ঝগড়া থামায় দিছে বাবা। নবীর বক্তব্য শুনে তাদের ঝগড়া থেমে গেল। আর খবর পেলে মুনাফিক উবাই ইবনে সালুল, কুখ্যাত বড় মুনাফিক, খবর পেয়ে বাবা একটা মিটিং ডাকছে, তার বংশীয় লোক ডাকছে। ডাকিয়া কো মুহাজিররা এখানে ভাদাম্যা, তারা আমাদের বাড়িতে আসছে, তারা মক্কা থেকে মদিনায় আসছে, আসি আমাদের সাথে বাহাদুরি দেখায়। নাউজুবিল্লাহ বলেন না। কি ডাকছে? আনসাররা কো তোমরা হলো স্থানীয় মানুষ, আর ওরা আসছে মক্কা থেকে হিজরত করে, এরারে তো বড় সাহস, তোমাদের বিপক্ষে ওরা যুদ্ধ ঘোষণা করে ঝগড়া লেগে যায়, আমরা এটা দেখে নিব। আমরা এটা কি? এটা হলো চক্রান্ত, হলো নিজের লোক দিয়ে নিজেরে কাবু করা, নিজের লোক দিয়ে নিজেরে কি। অনেকে আছে না, বাপরে নরম করতে ফুলারে কিনে, ফুলারে নরম করতে বাপরে কিনে। কথা কনা, যদি বাড়িরে জ্বালাই দিতে হয় বাড়ির থেকে আরেকজনকে কিনে লাগাই দেয়, আগুন লাগা একসাথে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবা জেনারি খেয়াল করেন ভালো করিয়া বাবা। ওই উবাই ইবনে সালুল বড় মুনাফিক বলল যে আনসার মুহাজিররা এত বড় সাহস, তোমরা মুহাজিররা তোমাদের সাথে ঝগড়া বেজে যায়, এটা আমরা দেখে নিব। মুহাজিররা হলো ভাদাম্মা, এই এলাকার কোনো সম্মানী নয়, আর অসম্মানী, এরা বেজ্জতির দল, আমরা হলাম ইজ্জতের দল। নাউজুবিল্লাহ বলেন না। কয় না ওরা হলো অসম্মানী যুগ, আমাদের ইজ্জত গেছে, এটা দেখে দিতাম। আছে না এরকম ভাবে? ওই উবাই ইবনে সালুল আনসাররে কইতেছে আমাদের ইজ্জতওয়ালা, এরা তো বেজ্জতওয়ালা, আমরা দেখে নেব। সাথে একজন সাহাবী ছোট্ট ছিলেন, উনি যে বলে নবী ওরা বলেছে আনসাররা ইজ্জতওয়ালা, মুহাজিররা বেজ্জতওয়ালা। তখন নবীজি বললেন তুমি ছোট মানুষ, তোমার কথা এত বিশ্বাস করা যাবে না, সত্য হতে পারে মিথ্যা হতে পারে। কিন্তু ছোট্ট সাহাবী কান্না আরম্ভ করছে, আল্লাহ আমার কথা রসুল বিশ্বাস করতেছেন না, তুমি একটা আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে জানাই দাও। আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জত, ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো আমার রসুলের জন্য, ওয়ালিল মুমিনিনা, ইজ্জত হলো মুমিনের জন্য। আল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, হাবিব মুনাফিকরা ইজ্জত জানে না। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহর ইজ্জত মুনাফিকরা জানে না, আপনার রাসূলের ইজ্জত মুনাফিকরা জানে না, আপনার মুমিন উম্মতের ইজ্জত মুনাফিকরা জানে না গো। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার, আর জোরে বলি। প্রাণীর বাবাজি মুনাফিকরা বাবা ঝগড়া বাজায় দে, যেখানে দলাদলি নাই দলাদলি করায় দে, দলাদলি থাকলে মারামারি নাই মারামারি সৃষ্টি করে দে। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, বাবাজি কিছু মাল রাখলে খেয়ানত করে রে, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর দুইটা বারে বলেন যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপর মুনাফিক, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপর মুনাফিক, যদি কথা বলতে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপর মুনাফিক, তারপর কি মুনাফিক। যদি কথা বললে মিথ্যা বললে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। ইমাম মুসলিম দুটা বাড়ায় কয় নামাজ যদিও পড়ে রোজাও রাখে, এরপরও মুনাফিক। এরপরও কি? দোস্ত বুজুর্গ বুজুর্গ বন্ধুরা খেয়াল করেন ভালো করিয়া বাবা। বাবাজি ওয়াদা খেলাপ করবা না রে, ওয়াদা ধরে রাখবা, যখন ওয়াদা বলবা ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে বলবা ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ বলে না বাবা, আর খেয়ানত করি। ইনশাআল্লাহ বললে আল্লাহ সাহায্য করে, সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি ইনশাআল্লাহ কয় না। ইনশাআল্লাহ কি কয়? যে সময় বেকায়দায় পড়ে বিপদে পড়ে ওই সময় কয় ইনশাআল্লাহ। এই সময় কি বেচারা বাজারে যাবে গরু কিনতে, বন্ধু কও না ইনশাআল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কি দরকার আছে? ওটা বাজারে গেছে, চোরায় পকেট মেরে টাকা নিয়ে গেছে,
শূন্য হাতে বাড়ি ফিরছে। কো বন্ধু কি খবর, গরু কিনছো? কো ইনশাল্লাহ, চোরাই টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? হ্যাঁ, আগে কইতে ছিল জাগা মতে। মানুষ আল্লাহর নাম নয়, যখন বেসবায় পড়ে কো আল্লাহ আল্লাহ, কথা কো না, জোরে ক। এর আগে কত গান গায়, বেসবায় পড়লি কে আল্লাহ আমারে বাঁচাও। আর বেসবায় সেবে থাকলে আর সামাল দেওয়া যায়? আরে বাবা, তারে কেটা লাগাল পায় ডিগবাস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের বাবা দিনারে বুজুর্গরা খেয়াল করেন, বাবাজি খেলাপ করবেন না। ওয়াদা যখন করবেন, ওয়াদা যখন করবেন অন্তর থেকে করবেন। অনেকে আছে মুখে ইনশাল্লাহ কয়, মনে মনে কয় দিতাম না। মুখ দিয়ে কয় ঠিকই ইনশাল্লাহ ভাই যাই মনে, মৃত্যুতে যাই মনে আমি তোমার বাড়ি টেকছি। এরকম দুমুখী হলে হবে, এটাও মুনাফিকি, এটাও কি নাফাকি, মুনাফিকি। এই মুনাফিকি করা যাবে? যখন করা যাবে। রে বাবা দিনারে খেয়াল করেন ভালো করে, মুনাফিকরা কথা যখন বলি বাবা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বাবা। মানুষের সামনে বানায় বানায় কথা বলি, রস দিয়া কথা বলে, কর দিয়া কথা বলি। দোকানে বসলে বাবা এত বড় একটা গফ মারে, মারে না? যেটা বড় গফ না সেটাও দে। এমন ভাবে তোমার নামে মিথ্যা বলবে, লজ্জায় ফেলে দিবি। একটা সম্মানিত মানুষকে শরমে ফেলে দে, ইমামকে ফেলে দে, মুয়াজ্জিনকে ফেলে দে, মাস্টারকে ফেলে দে, মিস্টারকে ফেলে দে, বক্তাকে ফেলে দে, ডাক্তারকে ফেলে দে। সম্মানী মানুষকে বাবা লজ্জায় ফেলে দে। মিথ্যা বলে বলে মানুষের সামনে বলে বলে ঘোরায় আর কয়। বাবাজি কখন মুনাফিকি করে, কখন মানুষের গীবত করে, কখন জানেননি? যখন কোনো দিকে পারে না মানুষ তখন বদনাম করে। কখন করে? যখন কোনো মতে পারে না, প্রকাশ্যও না গোপনও না, তখন দেখবেন লুকিয়ে লুকিয়ে খয়। কথা হয় না? উঞ্চুনি উঞ্চুনি অমুকের বউ তো বাগিয়ে গেছি, আন্তাজি হয়ে জ্বালাইছে, আছে না? হ্যাঁ, অমুক কস করলে কি তুইব, এবারে বোর খবর রাখিনি। আবার খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরম লোক আছে না? তুমি কথা কম, তালা তালা আজকাল লাগতো না তোমার, তুমি তালা মুখ তালা মারো। তালা মারতে পারবা? তুই তালা মারা পাইবা, নাইলে বাদ, আর কোনো আওয়াজ নেই। হাজিরিন, বড় বড় গফ দেয়, দেয় না? 2 টাকা পাইছে 9 টাকার গফ কয়। কথা না আছে না? আওয়াজ মারে হতে পাকিস্তান। কথা না আছে না? বাবা দিরানি আমার কথা বলে মিথ্যা বলে, মানুষের সামনে বাবা গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। নবী বলেন গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর, জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। সাহাবীরা বললেন নবীজি জিনা একটা নোংরা কাজ, খারাপ কাজ গো নবী। ও নবী, ওই জিনার চেয়ে গীবত কেন ভয়ঙ্কর গো? নবী বলেন 3 কারণে গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। 1 নম্বর, গীবত যারা করে, জিনা যারা করে লুকে লুকে করে, গীবত যারা করে খোলা মাঠে প্রকাশ্যে করে। কথা না খারাপ লাগতেছে নাকি? কথা খারাপ লাগতে পারে, কিন্তু শুনেন কিছু। আমি তো অনেক দিন ধরে আসি আপনাদের এখানে, আসি না? হ্যাঁ, অনেকদিন আসি, শুনেন, শুনে যান। অনেক প্রস্তুতি করছি, আজকে একটু এদিকে করি, কবরের ওয়াজ করছি, পিতামাতার ওয়াজ করছি, আর কত জাতের ওয়াজ করছি, আজকে আরেক দিকে করি, শুনবেন। আমরা নীরবে বেশি সময় করব না, আমি লম্বা সময় করব না। ঠান্ডা জানি, ঠান্ডা কুয়াশা পড়তেছে, অল্প সময় করে দোয়া করে দিব, শুনে নেন ভালো করে। আমার বাবার বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা। ও বাবাজি, 1 নম্বর জিনাকুর যখন জিনা করে গোপনে করে,
গিবতকুর গিবত করে খোলা মাটি, এই জন্য জিনার চেয়ে গিবত ভয়ঙ্কর। 2 নম্বর, জিনাকুর জিনা যখন করে বাবা অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে, অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে। আর গিবতকুর গিবত করে নিজেকে বাহাদুর মনে করে, বীর পুরুষ মনে করে, খুব সাকসেস, তাকে শক্তিশালী মনে করে। আর জিনাকুর তাকে অনুতপ্ত মনে করে, গিবতকুর তাকে বাহাদুর মনে করে। এই জন্য জিনার চেয়ে গিবত ভয়ঙ্কর। জিনার চেয়ে গিবত কি? 3 নম্বর, বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, জিনাকুর যখন জিনা করে, 2 জন সম্মিলিত জিনা করে, 2 জন মত পোষণ করে। গিবতকুর বাবা একতরফা করে, 1-2 জন মত পোষণ করে, করে না, একতরফা করে। এই জন্য জিনার চেয়ে গিবত ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন। কয় কারণে? 3 কারণে। কয় কারণে? কারণ জিনাকুর জিনা করে লুকায়া, গিবতকুর গিবত করে প্রকাশ্যে। জিনাকুর জিনা করে অনুতপ্ত হয়, গিবতকুর গিবত করে বাহাদুরি করে। 3 নম্বর, জিনাকুর জিনা করে লজ্জিত হয়, জিনাকুর 2 জন সম্মিলিতভাবে মত পোষণ করে জিনা করে, গিবতকুর গিবত করে এক দায়ে। কথা কয় না? বাস ওয়াইলুল লিকুল্লি হুমাজাতি হুমাজা। আল্লাহ বলেন সামনে আর পাছনে যারা নিন্দা করে, কি করে? নিন্দা করে, গিবত করে। নাউজুবিল্লাহ বলেন না? যারা মানুষের সামনে আর পাছনে নিন্দা করে বাবা, গিবত করে, মানুষকে লজ্জায় ফেলে দেয়, তাদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে। নাউজুবিল্লাহ বলেন না? তাদের জন্য হুতামা নামক জাহান্নাম আছে। শক্ত করে তাদেরকে হুতামা নামক জাহান্নামে জ্বালানো হবে, শক্ত করে বাঁধা হবে, শক্ত করে বাঁধা হবে। কির মধ্যে বাঁধা হবে? আল্লাহ বলেন আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, ওই খাম্বার সাথে দুনিয়ায় বড় নড়াচড়া করেছো, বাহাদুরি দেখাইছো, তোদেরকে আর নড়তে চড়তে দেওয়া হবে না। আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে বাঁধিয়ে আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলি। আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, কথা বললে মিথ্যা বলে রে, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো গুনার মা বাবা। কার থেকে সন্তানের জন্ম হয়? মিথ্যার থেকে গুনার জন্ম হয়, মিথ্যার থেকে গুনার জন্ম হয়। মিথ্যা বলতে বলতে পাইকারি হারে চালাইছি, কথা বলতে মিথ্যা বলে বাবা, রাস্তা দিয়ে গেলে মিথ্যা বলে, টেলিফোন করে মিথ্যা বলে, দোকানে ব্যবসা করে মিথ্যা বলে বাবাজি, সবজি বিক্রি করতে মিথ্যা বলে, গরু বিক্রি করতে মিথ্যা বলে, গরু কিনতে মিথ্যা বলে, জায়গা বিক্রি করতে মিথ্যা বলে, জায়গা কিনতে মিথ্যা বলে বাবাজি, দান বিক্রি করতে মিথ্যা বলে, কিনতে মিথ্যা বলে বাবা। এরকম ভাবে মুসলমান কাপড় বিক্রি করতে মিথ্যা কথা বলে, খরিদ করতে মিথ্যা কথা বলে বাবাজি। বাজারে যে যে কাজ করে লেনদেন করে এখন মিথ্যার জয়লাভ হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, মিথ্যাচার দিয়া ভরপুর হয়ে গেছে। যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করবে, কিয়ামতের দিন তার মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি ঘোড়া ঝুলে থাকবে, নারী বুড়ি ঘোড়া ঝুলে থাকবে, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে। এইভাবে বাবা ভয়ঙ্কর অবস্থা হবে। মিথ্যাবাদী জাহান্নামী, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এখন ফ্যাশন মিথ্যা বলে গে খুব, স্যার এমনি তুমি কি আমি 100 টাকা, আপনার লেগে খালি 100 টাকা, এমনি বেশি 80 টাকা, সারলে 20 টাকা বেশি আঁকাওয়ালা বাস। কথা কনা আছে না? হুজুর শুধু আপনার লাগে, আর কারো লাগে না। মূলত হুজুরের লেগে বাসটা দিছে, হুজুরের লেগে কি বাসটা দিছে, মানে এটা এখন ফ্যাশন হয়ে গেছে। ব্যবসার নামে ভণ্ডামি, ব্যবসার নামে কি ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? ফ্যাশন থেকে বের হয়ে আসতে হবে। মিথ্যা কথা, গরু দুধ দে 1/2 কেজি, খয় ভাই 1.5 কেজি দে। কথা কনা, কথা আছে কিনা? ধোঁকাবাজ, মৃত্যু, মিথ্যাবাদী, জাহান্নামী, আল্লাহর লানত। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, মিথ্যা বলিও না রে। মিথ্যা বললে মুনাফিকের খাতারে চলে যাবা। নাউজুবিল্লাহ বলেন না? মিথ্যা কথা বলিও না রে।
ওয়াদা খেলাপ করিও না, আমানতের খেয়ানত করি না। আজকে আমানতের বাবা রক্ষা নাই, আমানতদারি নাই রে, খেয়ানতদারের অভাব নাই। এত বড় খেয়ানতদার বলছে মসজিদে নামাজ পড়তেও জুতা আমানত পাওয়া যায় না রে। গ্রামে মনে হয় না, শহরের কথা কইতেছি। গ্রামও আছে মাথা, গ্রামও জুতা চুর বাড়ি গেছি। আমি খালি শহরে মনে হয় চুরি হয়, এখন গ্রামও জুতা চুরি। বেড়া শহর জুতা বুকে লিয়া যায়, ভাই জুতা বুক চুরি নিব, শেষ দেখে জুতার উফরি কোন কি করতো। কারণ নামাজও খারে চিন্তা করবো আমার জুতা আছে না গেছে, তার তো টেনশন জুতা নিয়ে যায়, কারণ চুরি ভরে গেছে। কথা খানা চুরি করতে করতে কই করতো জাগই খুঁজে পায় না, মসজিদকে চুরি করে। কত বড় সুর, জন্মদোষ। কথা কন ঠিক কিনা? জন্মদোষ না হলে মসজিদে চুরি করতে পারে? কথা কনা এর জন্মেরও ঠিক নাই, শরীরও ঠিক নাই। কথা কনা আমার বানের বাবাজি নারী, ও বাবাজি, মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, মুসলমানের সম্পদ মুসলমানের কাছে আমানত, মুসলমানের জীবন মুসলমানের কাছে আমানত, মুসলমানের কথা মুসলমানের কাছে আমানত। মারহাবা বলেন না? আজকে মুসলমান ঘরে কেসি গেট লাগেও মাল রাখতে পারে না, গেট ভাঙ্গিয়া বাবা। এত মুসলমানের দেশ, মুসলমান ভরপুর, এরপরও চুরি হয়, ডাকাতি হয়, গরু চুরি হয়, মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, স্বর্ণ চুরি হয়, মানুষ চুরি হয়। কথা হয় না? জিজ্ঞাসা করলে পাক্কা মুসলমান দাবি কয়, টাটকা মুসলমান। ইমান বড় ডাক, ইমান কি ডাক। আজকে মুসলমান কেসি গিট লাগে তার মাল রাখতে পারে না, আর অথচ আমরা মুসলমানের দেশ বড় বড় হুঙ্কার দিই, এই দেশে এই করবো না, সেই করতে দিব না, কিন্তু চুরি এখনো ছাড়তে পারছি না। কথা কয় না? এই জন্য আমি কই, আমরা গুনাহগার হইল কপাল বালা, চুর হইল মানুষ বালা। কি কন? হ্যাঁ, গুনাহগার হইল কপাল বালা, শেষ নবীর উম্মত হইছি, আর চোর হইল কি তা মানুষ বালা। আওয়াজ কথা কয় বালা খুব নবী রাসূলের মতন কয়, কাম করে কি ফেরাউনের মতন। কথা কয় না? কথাবার্তা খুব বালা বাইসা, আর যত আকামের নেতৃত্ব তাদের তলে তলে রাখ। কথা কয় না? আছে না? অভাব নাই চোরের তো। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, আমানত রক্ষা করবেন। কথার আমানত, আজকে কথার আমানত নাই। আমি আপনাকে বললাম আমার কথার আমানত, আপনাকে এই কথাটা বললাম, আপনি কাউকে বলবেন না। সে বলে ঠিক আছে বলবো না, বইয়া আবার একজনরে কমুকে কইছিল তুই কেউ রে কইস না। ও আবার কমুকে বলছিল তুই কারো কইস না, কইতে কইতে সারা গ্রাম শেষ করে দেয়। আছে না? হ্যাঁ, তো কইস না মহিলারা স্বভাব এটা বেশি। কোন শুনি গো বয় খাম তো গেছে গা, কি কমুক তো তমুক লেগে গেছে গা, দেখো কইস না কইতে কইতে খবর নেই দিয়ে সারা গ্রামে কইলিছে জামের বদনাম। কথা কয় না? আমাদের সমাজে পুরুষও আছে দোকানে বইয়ে বইয়ে বউর বদনাম খালি। আছে না? খালি মহিলার দোষ নাকি? মিয়া আপনারও তো দোষ আছে, মহিলা আবার খেপবো আমার ভাই, সবটি কওয়া লাগবো নাকি? যার দোষ যতটুকু এতটুকু বলতে হবে। বদনাম করা যাবে? আপনার ওয়াইফের বদনাম আপনি করলে আপনার শরম হবে, আপনার ওয়াইফ আপনার বদনাম করলে এটা আপনারই শরম হবে, ওরও শরম হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের কাপড় নিজে ধরে রাখতে হবে, নিজের ইজ্জত নিজে ধরতে হবে। কথা বলেন না? আমি যে কাপড় খুলে ঘুরাই, কে আমার পরে দিব, আর কে আমার ইজ্জত ধরে রাখবো? কথা, আমার পকেটে টাকা আছে, চোরে নেওয়ার ভয় আছে না? তো হেফাজত করতে হবে। টাকাও নাই, ডরও নাই, ইজ্জত আছে, ভয় আছে যাওয়ার, নাই বেটার কে ইজ্জত আছে? কথা খানা বেটা আমি ছাত্র ফার্স্ট ক্লাস, কি ক্লাস? 1 নম্বর ছাত্র। তো কয় স্টুডেন্ট কয়জন ক্লাসে? কয় আমি 1 হই। কয়জন? 1 হইলে তো ফার্স্ট ক্লাস থাকবো। তা আমরা তো সেইরকম ইজ্জত তোলারও অভাব নাই। কথা খানা আমার বানের বাবা জিরানি,
ও বাবাজি, আমানতের খেয়ানত করবা না। আগের যুগের আমানতের কথা বাবাজি, কেউ খেয়ানত করতো না, আজকে খেয়ানত করি। বাবার মাল ছেলে খেয়ানত করতেছি, মায়ের মাল সন্তান খেয়ানত করতেছি, ভাইয়ের সম্পদ ভাইয়ে খেয়ানত করতেছি, বোনের সম্পদ ভাইয়ে খেয়ানত করতেছি, বন্ধুর টাকা বন্ধু খেয়ানত করতেছি। আমানতের খেয়ানত ভরপুর হয়ে গেছে। কারো কাছে কারো জিম্মি নাই, কারো কাছে কারো মাল নিরাপদ না বাবা। যার কাছে যায় তার কথা কয়, কথা হয় না। লেনদেন বাবা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন 6 মাস চলিও ভালো বলিও না, লেনদেন করো টাকা দাও। কি করো? লেনদেন করো টাকা দাও। ভাই সাহেব, যতই ভালো হোক টাকা দিলে কত ভালো বোঝা যাইব। টাকা নিয়ে পলাইছি, বাড়ি চালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। ভাই সাহেব রে কি আর ফায় না, কতদিন ধরে চললাম ভাই সাহেব, তো আমার মিস করেন না। এখন নিতেন লঙ্গি খান্দো বাইন্দে কোনাকুনি যাইনি, কথা হয় না। ফাইলি তুই খুঁজবো, আগে তো সালাম দিত, এখন আর সালামও দে না, দেখলি কোনাকুনি জায়গা, কথা হয় না। আছে না আমরা দেশ নতুন দোকান যে কুলে হের দোকানও বীজ ধরে মানুষ, যেন তো বাকি নিয়ে খাইব, খাইই ফলাইব, কথা হয় না। এরপরে বেড়া দিস মিস না ভাই আলি তুকায়, দোকানদার কাস্টমার খুই, কাস্টমার তো আর আয় না, তোমার দোকানও নাই আমিও নাই, কথা হয় না। আর সুবিধাভোগী, কথা বলেন ঠিক কিনা? ধোঁকাবাজি করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আগের যুগের আমানতের কথা বলি বাবাজি। এক লোক জমি বিক্রি করছে বাবা, জমি বিক্রি করছে আরেক ব্যক্তির কাছে। ওই ব্যক্তি জমি কিনে ঘর বানাইতে গেছে, ঘর বানাইতে গর্ত খুঁজছে। গর্ত যখন খনন করেছে, গর্ত খনন করে টাকার তলি পাইছি বাবাজি, টাকার তলি পাইছি। দৌড়াইয়া ওই জমির মালিক, আগের মালিকের কাছে যায়, কো ভাই আপনার বাবা মনে হয় আপনার জন্য টাকার তলি রাখছে, নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। এখন গেল নাকি? বলেন আল্লাহ আমার অত বড় বরকত মাটির নিচে আমার লেয়ে রাখছেন, খফাল রে খফাল, কথা হয় না। এবারটাকে মসজিদে 2 সেজদা মারতো, কথা হয় না। কিন্তু ওই লোক গেছে, যার জমি তার বাবা মনে করে রাখছে। ওই লোক ডেকে বলে, ভাই না না, আমি জানি না, জমি তো আমি তোমাকে আসমানের উপর থেকে মাটির নিচ পর্যন্ত বিক্রি করছি, এই সোজা কোলা মাঠ থেকে নিচ পর্যন্ত করেছি, বিক্রি করে দিয়েছি। মাটির নিচে যা আছে এটাও তোমার, আমি নিব না রে। যে নতুন কিনছে ও বলে নিবে না, যে বিক্রি করছে সেও কয় নিবে না। 2 জন ধাক্কা ধাক্কি শুরু করছে। আর আমাদের সমাজে বাবা 2 জন টানা টানি করে মার্ডার করতো। মারিলি তো আমারটা দেবে, ডাকো না আমি নিছি, না না আমি পাইছি, কথা না। ওরা কয় না আমি নিতাম না, ও কয় আমিও নিতাম না। আদালতে চলে গেল, 2 জন বলল চলো চলো আদালতে যাব, বিচার হবে, রায় হবে। কে পাবে? আমি নিতে পারবো না, যদি আমার মালটা না হয় আদালতে ধরা পড়ো বাবু, মালিককে কেমনি হিসাব দিব, আমি এটা নিতে পারবো না। আদালত বিচারক খুব বুদ্ধিমান জ্ঞানী ছিল। বিচারক বলে তোমরা কি 2 জনই নিবা না? কেনা ধাক্কা ধাক্কি। 2 জনের ছেলে মেয়ে আছে, একজন বলে আমার মেয়ে আছে, আর একজন বলে আমার ছেলে আছে। তোমরা জান্নাতি জান্নাতি 2 জন বিয়াইলা করো, একজনের ছেলে আর একজনের কাছে বিয়ে দিয়ে টাকার তলি তাদেরকে দান করে দাও। আমার প্রাণের বাবা জিনারে আমানত রক্ষা করবেন বাবা। দিনের নবী বলেন কেউ যদি 100 টাকা রাস্তায় পায়, 100 টাকা যদি কেউ রাস্তার মধ্যে পেল, মসজিদে পেল, ঘাটে পেল, দোকানে কেউ হারিয়ে গেল, 100 টাকা পেয়ে বলে কার টাকা কার টাকা, কিন্তু বাবার সামনে যায় 1000 পাইছে, বলে না কার টাকা, আসতে পকেটে ভরে ফেলছি। আছে না 100 পায় কার টাকা কার টাকা, 1000 পায় কয় না আলগস্তে ভরে ফেলছি। আস্তে করে কি দিনের নবী বলেন যে 100 টাকা পেয়ে বলেছে কার টাকা, 1000 পেয়ে বলে না তার ইমানের দাম 100 টাকারই। ইমানের দাম কত? এর ফাওয়ারই 100 টাকা।
এর বেশি সহ্য করতে পারবে? 1000 পেয়ে যায় বলবে কার টাকা বাবা? যার টাকা তারে দিয়ে দিবি, তার ইমানের দাম 1000 টাকা। যার কাছে যত দামি সম্পদ আমানত থাকবে তার ইমান তত দামি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, শেষ কথা আমার, জাহান্নামীরা ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবে। আল্লাহ বলবেন ফেরেশতারা, জাহান্নামীরা কি চায়? কত বছর কানবে? 1000 বছর পর্যন্ত কান্না করার পরই জাহান্নামে জ্বলার পরে ফেরেশতা পাঠাবে, জিজ্ঞাসা করো তারা কি চাই? তারা বলবে আল্লাহকে বলো একটু যদি পানি দিত, জাহান্নামের আগুনে ভিতরে তো শুকাইছে, পানি খাইলে একটু তৃষ্ণা মিটি যেত রে, খিদা লাগছে, একটু খাবার দিলে খিদা নিবারণ হয়ে যেত। এমনি বাবা আরো 1000 বছর পরে ফেরেশতাকে দিয়ে আল্লাহ একটা ফল পাঠাবে, যা কোন ফল বলা হয়, ওই ফল পাঠাবে যে ফলের সামনে পিছে কালে কাটা আর কাটা, কাটা ভরা ফল, ওই ফল তাদেরকে দেওয়া হবে জাহান্নামীদেরকে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে বাবা এত খিদা লাগবে রে, এত খিদা লাগবে তারা দেখতে পাবে না ওই ফলটা কি কাটা না কি ভরা আছে, কেমন কি দেখার সুযোগ পাবে না। খিদার যন্ত্রণায় হাতে দিতে মুখে দিতে দেরি করবে না রে, মুখে দেওয়া মর্ত বাবা মুখের মধ্যে ঢুকে যাবে, গেতে যাবে বাবা, গলায় আটকা যাবে, বাহিরে করতে পারবে না, নিচেও নিতে পারবে না। নবীজি বলেন ওই ফল যখন খাবে মুখ দিয়া ফেলেতেও ফেলতে পারবে না, নিচেও যাবে না বাহিরেও যাবে না রে, নিচেও যাবে না বাহিরেও ফেলতে পারবে না, মুখ থেকে কুলো ফেলে দিতে পারবে না, মুখের ভিতর আবার পেটের ভিতরে নিতে পারবে না। এই বলে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জাহান্নামী কান্না করবে, বলবে আল্লাহ গো ও মালিক, ও আল্লাহ খিদা লাগছিল, ফলের কথা বলেছিলাম, এমন ফল দিয়েছো যেই ফল গলার মধ্যে এমন আটকা পড়েছি আর সামনে পিছে যাইতে পারতেছি না, কোলে ফেলেও দিতে পারতেছি না, ভিতরে যাইতেছি না, একটু যদি জাহান পানি দিতা একটু খেয়ে মনে হয় ঢুক গিললে যেত, গলা আটকা পড়েছে একটু পানি দিলে মনে হয় ভিতরে যেত। এইভাবে আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান বলে আরো 1000 বছর কান্না। ও ইমানদার, এখন কান্না করনি, একবার কান্না যদি করতে পারো জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবি। আর যদি বলি গুনাহ করে ভরে ফেলছো, আল্লাহকে ডাক দাও, আল্লাহ আল্লাহকে আমি 70 বার বলি বান্দা কি চাস নিয়ে যাস, কারণ তুই আমার হারানো বান্দা। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহকে আমার দিল নরম হয়ে যায়, আমি আর থাকতে পারি না, দেরি নাই গুনাহ ক্ষমা করে দি। আর এখন ডাকো নারী, ওই দিন 1000 বছর ডাকলো আল্লাহ জবাব দিবে না। আর জাহান্নামীরা আরো 1000 বছর পর্যন্ত গলার মধ্যে বাবা ওই ফলটা নিয়ে কান্না করার পরে আল্লাহ বলবেন এবার ওদেরকে, জাহান্নামীরা যে গলতে গলতে জাহান্নামের মধ্যে পুষ জমা হয়েছে, ময়লা জমা হয়েছে বাবা, হিট হইতেছে, ওইগুলা হিট বাবা বাষ্প হইয়া তেলের মতন গরম হইতেছে। আল্লাহ বলেন পাত্রে ভরিয়া তাদেরকে এইগুলা দিয়ে দাও, তারা হাতে নিয়ে গরম না ঠান্ডা দেখার সময় পাবে না, এই ব্যথা এমন সৃষ্টি হবে গলার মধ্যেই ফল দিয়া, তারা বাবা হাতে নিয়ে দেই নাই এমনি মুখের মধ্যে মেরে যাবে। দিনের নবী বলেন তাদের নারী বুড়িগুলা এই গরম তেলে ঢুকিয়া ময়লা পুরাইয়া ছাই করে পিছন দিক থেকে বাহির করবে, এত ভয়ঙ্কর আযাব জাহান্নামে। নবী বলেন সবচেয়ে কম আযাব ওই জাহান্নামের বর্ণনা দেই, ওরে উম্মত ওই জাহান্নামের মধ্যে যখন ঢুকবি ওই দরজার কথা নবী বলতেছে, যেই দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে। এক দরজা দিয়ে ঢুকার পরে নবী বলেন জাহান্নামের মধ্যে বড় বড় নদী হবে, সাগর হবে, দুনিয়ার সাগর হবে পানির দ্বারা হয়, জাহান্নামের সাগর হয় আগুনের দ্বারা, জাহান্নামের সাগর হয় আগুনের দ্বারা রে, আগুনের দ্বারা জাহান্নামের বাউন্ডারি হবে আগুনের দ্বারা, পড়ানোর ক্ষমতা নাই, চতুর্দিকে আগুন দিয়া বাউন্ডারি দেওয়া হবে। বাবাজি দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া,
ওই জাহান্নামের সমুদ্র আগুন দ্বারা হবে। নবী কয় এর মধ্যে ঘর হবে, ঘর বাড়ি হবে, জাহান্নামের ভিতরে ঘর বাড়ি হবে। ঘরের ভিতর সিন্দুকও থাকবে, সিন্দুক থাকবে, এক এক রুমে এক একটা সিন্দুক, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে। আর এক একজনকে বাবাজি এক একবার এক একটা আযাব ব্যবহার করা হবে। একটা আযাবের চেয়ে আর একটা আযাব ভয়ঙ্কর, 70,000 আযাব তার দেহে ব্যবহার করা হবে। একটা আযাবের চেয়ে আর একটা আযাব ভয়ঙ্কর। কেউ যদি পাশ লাগিয়া মরে যায় তার মরণ যন্ত্রণা একরকম, আগুনে পুড়ে যদি কেউ মরে যায় তার মরণ যন্ত্রণা অনেক রকম। বাবাজি কেউ যদি বিষ খেয়ে মরে যায় তার মরণ যন্ত্রণা আরেক রকম। কথা হয় না? রেলের শিখের পরে পরে যদি মরে যায় তার মরণ যন্ত্রণা হবে আর এক রকম। ওই যে 70,000 জাহান্নামের এই সিন্ধুকের ভিতরে আযাব থাকবে, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর বাবা, একটার থেকে আরেকটা কষ্টদায়ক। এইভাবে আযাব ব্যবহার করা হবে জাহান্নামীর দেহের মধ্যে। নবী বলেন আমি মেরাজে যখন গিয়েছি তখন দেখলাম কিছু মহিলাকে শূন্য জগতে ঝুলন্ত রাখা হয়েছে। ঝুলন্ত রাখিয়া তাদের মাথার মধ্যে পাথর মারতেছে ফিরিস্তারা জাহান্নামের মধ্যে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, কানটা খুলে শুনে নাও, কানটা খুলে শুনে নাও। নবী বলেন ফিরিস্তারা তার মাথার মধ্যে পাথর মারতেছি, তার মাথাটা চুরমার হয়ে তোলার মতন উড়ে যাইতেছি, আবার জোড়া লাগতেছি, আবার পাথর মারতেছি, আবার জোড়া লাগতেছি, আবার পাথর মারতেছি। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে? ওই মহিলা কি জন্য রে তার মাথার মধ্যে পাথর মারিয়া আঘাত করা হইতেছে আর মাথাটা তোলার মতন রই রই হয়ে যেতেছে? জীবিক নবীজি গো, ওরা হলো ওই সমস্ত মহিলারা যারা মাথার মধ্যে কাপড় দিত না, হেসগুলা তাদের চুলগুলা মানুষের সামনে কুলে কুলে ঘুরাইতো, পেশন করে ঘুরাইতো। ওই সমস্ত মহিলারা আপনার নারী উম্মতের মধ্যে যারা আছে তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম মহিলা আছে না? ধরে খনা মেরে কাপড় দেনা, সুপুর দেনা, চুল ফেলে নাড়া দেয়ার গুড়া। এর মনে নবীজি বলেন আরো মহিলাদেরকে দেখলাম আযাব দিতেছে। কি করে? তাদেরকে লটকায় বাবা নবীজি বলেন হুক দিয়া তাদের পেটে আর পিঠে দাগ দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। হুক দিয়া বাবা, হুক দিয়া পেটে আর পিঠে, মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে। হুক যখন ঠান্ডা হয়ে যায় জাহান্নামে ঢুকেই আবার গরম করা হইতেছে, হিট করে করে আবার পেটে আর পিঠে দেওয়া হইতেছে। ঠান্ডা হয়ে গেলে আবার জাহান্নামে ঢুকায়, আবার গরম করে আবার দেয়। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে যাদের পেটে আর পিঠের মধ্যে হুক দিয়া দাগ দিতেছে? জীবিক নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে খুলে ঘোরাইতো, মানুষকে দেখাইতো। যারা আপনার উম্মতের মধ্যে নারীরা পেট আর পিঠ খুলে খুলে ঘোরাবে তাদেরকে জাহান্নামে হুক গরম করে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর যদি বলি আমরা দেশে বহু মহিলা আছে আগে খুব গুমটা দিয়ে চলতো, পরে দেয় উলঙ্গ হয়ে ঘুরায়। আগে আমার কালা দিন আসিল, এখন আমার লাল দিন। কারণ আগে টাকা পয়সা আসিল না, ফেলে ওখানে ইনকাম করে। আগের যুগ আমার আছে নাকি? কথা আছে না? আর সামাল দেওয়া যায়, বেশি টাকায় বিডির দুজকে দৌড়াই নিতেছে। কথা হয় না? নবীজি বললেন জাহান্নামের ভিতর আরো দেখেছি। নবীজি বললেন আমি সামনে গেলাম জাহান্নামের একটা দিঘি, ওই দিঘির মধ্যে বিশাল বড় পেটের অধিকারী জাহান্নামীরা জ্বলতেছি। তারা জলে জলে দিঘির কিনারের মধ্যে চলে আসে। দিঘি তাদের বুড়ি মিস্তুল জিবাল পাহাড়ের চেয়ে বড়, পেটে অজাগর সাপ। তারা জলে জলে জাহান্নামের দিঘির কিনারে চলে আসি। ফিরিস্তা যাইয়া পাথর মারিয়া তাদেরকে মধ্যখানে নিয়ে যায়, আবার গড়িয়ে গড়িয়া কিনারে আসে। আবার ফিরিস্তারা পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়, আবার কিনারে আসলে আবার ফিরিস্তারা পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে যারা দিঘির মধ্যে এইভাবে পেট বড় হয়ে জ্বলতেছে? জিবরাইল বলেন আমার নবী
ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জন্য তাদেরকে এইভাবে জাহান্নামে আযাব দিতেছি। নাউজুবিল্লাহ বলেন না। সুদখোর ঘুষখোর অভাব নাই, সুদকুন্নি ঘুষকুন্নি অভাব নাই। কথা হয় না, খালি পুরুষও খায় না, মহিলারও সুদ খায়, খায় না যে সুদকুন্নি। কথা হয় না, করে করে দুজকে যাইব, জানে না টাকা জমায় সংসারের জন্য। আরে এখন মরলে তোর জামাই আরেকটা বিয়া করবো, এই বউ মরলে আরেকটা করবো। কথা হয় না, কার লেগে জমা দেবে? এত বেউস হওয়ার কোনো দরকার? যা করো ধর্ম পালন করে করবা, ইসলাম বিরোধী কোনো কাজ শক্তিতে যোগ দিবা। হারাম কাজ করা যাবে না। হারাম কাজ কি? বাবা হয়ে হারাম কাজ করবা, ছেলে হারাম কাজ করবা, তোমার হারামের দায় কেউ নিবে না। দুজকের আগুনে জ্বলে আঙ্গার হয়ে যেতে হবে। কথা, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর দুজকের আগুনে জ্বলতে হবে। এই আগুন কি সহ্য করবে? এত ভয়ঙ্কর। নবীজি বলেন দুজকের আগুন এত ভয়ঙ্কর আযাব, কোন দুজকীকে যদি দুজক থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ছেড়ে দেওয়া হয়, নবী বলেন কোন দুজকীকে দুজকের আগুন থেকে উঠাইয়া বাবাজি দুনিয়ার চুলার আগুনে যদি রাখা হয়, বেবি দুনিয়ার চুলার আগুনে ছাড়তে দেরি, ওই দুজকী ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরাম জায়গা পেয়েছি। এখন বুঝেন কত বড় ভয়ঙ্কর দুজকের আগুন। দুনিয়ার চুলার আগুনে ছাড়লে ঘুমাই যাবে। নবীজি বলেন দুজকে যেই গদা দিয়া বাড়ি দেওয়া হবে, দুজকে যেই গদা দিয়া বাবা বাড়ি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, সেই গদার ওজন কত নবী জানেন? নবী বলেছেন জাননি? যেই গদা দিয়া তোমার বাড়ি দেওয়া হবে, দেহ বিশাল বড় করে বানানো হবে, আযাব যেন তারকে ভালো করে প্রয়োগ করা যায়, ভালো করে যেন দেওয়া যায়। মুগুর যখন মানুষ নেই, শক্ত কুটার মধ্যে শক্ত মুগুর দিয়া বাড়ি দেয়। কথা কনা জোরে বলেন না। আল্লাহ দেহ এত বড় করে বানাবে, গদা বাবা বড় করে বানাইছি। জাহান্নামের গদা কত ওজন, ওই গদা দিয়া বাড়ি দিবে রে। আয় বাড়ি দিলে ৭০,০০০ গজ নিচে দাবিয়া যাবে, আবার টান দিয়া উঠাবে, আবার বাড়ি দিবে, আবার দেবে যাবে। নবী বলেন ওই দুজকের গদা কত ওজন জাননি? কত ওজন জাননি? নবী বলেন তামাম দুনিয়ার জিন আর মানুষ মিলিয়ে ওই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এত বড় বিশাল ওজনের গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, জিন আর মানুষ মিলিয়া এই গদা সামাল দিতে পারবে না, ফেরেশতারা দিবে। ফেরেশতারা কি? তাদের মাধ্যমে আগুন পরিচালনা করা হবে। দুজকের ১৯ জন ফেরেশতা আছে, তারা দুজক পরিচালনা করবে। কি করবে? জাহান্নামে ১৯ জন ফেরেশতা বাবা জাহান্নাম পরিচালনা করবে। তারা বাবা যাকে খাম্বায় বাঁধার খাম্বায় বাঁধবে, দড়ি বাঁধার দড়ি বাঁধবে, শিকল বাঁধা যাদের শিকল বাঁধবে। যারা বাবা জাহান্নামে নড়াচড়া করবে তাদেরকে শক্ত করে বাঁধবে। যারা জাহান্নামে যেতে চাবে না, হেঁচকা টান মারে বাঁধিয়া জাহান্নামে পালাবে। যারা কিনারে আসবে পাথর মেরে মধ্যখানে নিবে। ১৯ জন ফেরেশতা জাহান্নাম পরিচালনা করবে। জাহান্নাম কঠিন আযাব। আল্লাহকে তোদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তোমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে কালেমা পড়িয়া নেক আমল করে নাও, নেক আমল করে নাও। নেক আমলের দ্বারা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি যারা হবে, ওলি হইয়া জিন্দেগি করবে, ওলি হইয়া বন্দি করবে, ওলি হইয়া কবরে থাকবে, কবর জান্নাতের বাগানে হয়ে যাবে, ওলি হইয়া হাসরে উঠবে, টিকিট পেয়ে জান্নাতের স্থায়ী মেহমান হয়ে যাবে। আর যদি বলি সুবহানাল্লাহ, আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? কথা হয় না। এরপরও তো রাজি না, কন্যা জান্নাতি হবেন না জাহান্নামী? কিন্তু জাহান্নামের কাজ ছাড়তে চায় না, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু জাহান্নামের আকাম সব করে, কিন্তু জান্নাতে সবাই যেতে চায়, জান্নাতের কাজ করতে চায়। কথা হয় না। জান্নাতের কাজ করে, কাজ করবেন, বেশি করে ইবাদত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله
وأصحابه أجمعين করজোরে নত শিরে ওঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে হাসর পার কইরা দিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেখানকর নূরে হাওয়াজ সুন্নিয়া পঞ্চগানা মসজিদের উদ্যোগী পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আখিরি ফরিয়াত আমি গুনাহগার বাড়াইলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও 100 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল ফরমাও যেই নবী কোন উম্মতের জন্য কাঁদে আল্লাহ বলেছিলেন হাবিব আপনাকে আরশে আজিমে রেখে দিব নবী বলেছিলেন আল্লাহ আরশে আজিমে আমার উম্মত কি যেতে পারবিনি আল্লাহ বলেন না হাবিব আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না গো নবী বলেন না কে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া যেই নবী এখন উম্মতের জন্য কাঁদেন ওই নবীর রওজা শরীফে হাদিয়া কবুল ফরমাও তামাম আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জৈনুল আবিদিন দিরারুনায় কবুল ফরমাও কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন জি যেখানে সেই তো প্রত্যেকের নয় পৌঁছায় দাও আল্লাহ তাআলা গত বছর বেঁচেছেন হাফিজুল্লাহ সাহেব আল্লাহ উনি মুরব্বী ছিলেন আল্লাহ ওনার সন্তানেরা অনেক দান করেন এই বছরও করেছেন আগামী বছরের জন্য আল্লাহ তাদের বাবার কবরে হাদিয়া সব পৌঁছায় দেন তাদের বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আম্মার কবর কেন জান্নাতের বাগান আর কারো জানি মা নাই কারো জানি বাবা নাই গো সন্তান বুড়া হয়ে যেতে পারে বাবার মায়ের মায়া কমে না রে ছোটকালে এত আদর মা বাবা করছি আল্লাহ যেভাবে আদর করছে তুমিও তাদের কিভাবে আদর কইরো তারা আমরা যেমনি মায়া করছি তুমি আল্লাহ তারারে মায়া কইরো ও মালিক গত বছর অনেকে এই বেহেশতের বাগানে ছিলেন হয়তো অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে কার নাম আমি বলবো তাদের কবরে হাদিয়ার সাপ পৌঁছে দাও পঞ্চম বছর বার্ষিক মাহফিল প্রথম বছর ছিল যারা আজকে এই বছরে অনেকে নয় প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত যারা এসেছিল কবরের বাসিন্দা তাদের কবরে হাদিয়ার সাপ পৌঁছে দাও আজকে যারা হাত বাড়াইছে জানি না কার জীবনের শেষ মোনাজাত জানি না গো কার জীবনের জানি শেষ পরিয়া জানি না গো কার জন্য জানা সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে জানি না কার জন্য জানি মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে এর আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করো
আল্লাহ সভাপতি আলহাজ আব্দুল মালিক মাস্টার সহ আমার সাথে যারা মুরব্বী আমার বাবাজিরা হাত বাড়াইছেন, প্রত্যেক বাবাজির নেক হায়াত বাড়াইয়া দাও। বাবা তুবাই সহ যারা বারবার যোগাযোগ করেন সকলে কবুল করে। আল্লাহ মুন্নার আব্বা কবরে তুমি মাফ করে দাও। ওই এলাকাটা নেই বামে সামনে বাসনে যত মাইয়িত কবরে তুমি মাফ করে দাও। সৌর প্রবাসী আছে, প্রবার জিন্দিগির শান্তিময় বানাও। আরো যারা এই এলাকার প্রবাসী, সকল প্রবাসীরে তুমি শান্তিময় বানাও। হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করে দাও। যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যাওয়ার মতন সুযোগ করে দাও। যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও। যারা অভাবে আছেন অভাবরে দূর করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করা তৌফিক দাও। আল্লাহ মা বোনদের অনেকের ঘরে অশান্তি তুমি শান্তি দাও। অনেকের বিবি কথা শুনে না হেদায়েত দাও, স্বামী কথা শুনে না হেদায়েত দাও। অনেকের ফ্যামিলি ঝগড়া তুমি মিটায় দাও। আল্লাহ ছেলে মেয়ে কথা শুনে না হেদায়েত দিয়ে দাও। অনেকে বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল ফরমাও। রব্বুল আলামিন, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল তুমি কায়েম রাখো। রাস্তাঘাট নিরাপত্তার সাথে আমাদেরকে রাখো। আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি কবুল করে নিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা মদমে কোনো যেতে পারি নাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। আল্লাহ আমি অনেক বছর ধরে আসি, সকলের সাথে একটা মহব্বত, এই ভালোবাসারে তুমি কবুল করে নাও। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।